একসময় বাংলাদেশের পেস বোলিং মানেই ছিল তাসকিন আহমেদের গতি আর আগ্রাসন। বল হাতে রান আপ থেকে ছুটে এসে ঘন্টায় 140 কিলোমিটারের বেশি গতির বাউন্সার ব্যাটসম্যানদের জন্য তৈরি করতেন আলাদা এক চাপ। কিন্তু ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর নতুন করে প্রশ্ন উঠেছে, তাসকিনের সে চেনা গতি কোথায়? অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তাসকিন ছিলেন বাংলাদেশের জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কারিগর। নিয়েছেন 3টি উইকেট, পাশাপাশি দুর্দান্ত লাইন লেন্থে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে তৈরি করেছেন চাপ। তবে ম্যাচের বেশিরভাগ সময় তার গতি ছিল ঘন্টায় 128 থেকে 130 কিলোমিটারের আশেপাশে। সর্বোচ্চ গতি উঠেছে প্রায় 135 কিলোমিটার পর্যন্ত। যেখানে তাসকিন নিজের বোলিংয়ের সবচেয়ে বড় শক্তি হিসেবে বরাবরই গতিকে দেখিয়েছেন, সেখানে এই গতি কিছুটা কম মনে হওয়াটাই স্বাভাবিক। কারণ ক্যারিয়ারে বিভিন্ন সময় তাকে নিয়মিত 140 কিলোমিটারের উপরে বল করতে দেখা গেছে। তবে গতি কমেছে বলেই তাসকিন অকার্যকর এমনটা বলার সুযোগ নেই, বরং ডারউইনে তিনি দেখিয়েছেন টেস্ট ক্রিকেটে শুধু গতি নয়, নিয়ন্ত্রণ আর ধারাবাহিকতাও কতটা গুরুত্বপূর্ণ। লম্বা স্পেলে একই জায়গায় বল করে ব্যাটসম্যানকে চাপে রাখা, সিম ও বাউন্স কাজে লাগানো, এসব জায়গায় তার অভিজ্ঞতা ছিল স্পষ্ট। তবুও প্রশ্নটা থেকেই যাচ্ছে, তাসকিন কি নিজের সর্বোচ্চ গতি হারিয়ে ফেলছেন, নাকি ফিটনেস, দীর্ঘ সময়ের চোট আর টেস্ট ক্রিকেটের চাপের কারণে আপাতত কিছুটা নিয়ন্ত্রিত গতিতে বোলিং করছেন? বাংলাদেশের বর্তমান পেস আক্রমণে অবশ্য তাসকিন একা নন। হাসান মাহমুদের গতি, ইবাদত হোসেনের আগ্রাসন আর তাসকিনের অভিজ্ঞতা, এই বিচিত্রই এখন বাংলাদেশের বড় শক্তি। ডারউইনে 3 উইকেট নিয়ে তাসকিন প্রমাণ করেছেন 130 কিলোমিটারের আশেপাশের গতিতেও তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে যদি সেই পুরনো 140 কিলোমিটার গতি আবার ফিরে আসে, তাহলে তাসকিনকে আরও ভয়ঙ্কর রূপে দেখার অপেক্ষায় থাকবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা।